Hello everyone, welcome to the stream and welcome everyone in New York session. তো আশা করি সবাই ভালোই আছেন। ওভারঅল we are profit কালকে একটা ভালো ট্রেড গেছে কালকে অ্যারাউন্ড 120 পিপস ক্যাপচার করছি। তো লেটস সি যেহেতু আজকে হচ্ছে অফ ডে অর্থাৎ আজকে মার্কেট ক্লোজ হবে। তো একটা লাস্ট একটা ট্রেড অর্থাৎ একটা ভালো অপরচুনিটি খুঁজতে হবে এন্ড একটা এই উইকটাই হচ্ছে মেইনলি প্রফিটে ক্লোজ করতে হবে। দ্যাটস ওয়াই ফর আজকে স্ট্রিম। তো স্ট্রিম আজকে করতে চাই নাই, ইচ্ছাও ছিল না, বাট যেহেতু আজকে উইকের লাস্ট ডে, তো নিউ উইক ওপেন হওয়ার আগে দিস উইক একটা প্রফিটেবল তেমন এক্সপেকটেশন নেই কালকে, কারণ কালকে অ্যারাউন্ড 120 পিপস দিছে। সো ইউজ 120 পিপস আমার 2 ডে টার্গেট থাকে, বাট 100 পিপসই থাকে 2 ডের জন্য। বাট আজকে দেখা যাক, আজকে তেমন কোনো ক্যাপচার করবো না। অ্যারাউন্ড 30-40 পিপ সামথিং পাইলে লিভ নিয়ে নেবো। তো দেখি ওভারঅল গোল্ড তো ভালো পরিমাণ একটা ব্রেকআউট দিছে লেভেলের উপরে। দেখা যাক এখন লং টাইম ফ্রেমে একটু অ্যানালাইজ করতে হবে। ওকে, তো আপাতত এখনো কোনো এক্সিকিউশন হয় নাই। এই জোনে অলরেডি একটা সেলিং প্রেসার আছে, তো এইখান থেকে একটা সেলিং সাইড মোমেন্টাম আসতে পারে। লেটস সি, দেখি কি হয়। পেশেন্ট হোল্ড করতে হবে জাস্ট। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এন্ড যারা টেলিগ্রামে জানান নাই, টেলিগ্রামে জানান। ওভারঅল গুড এখন কিছুই। তো দেখা যাক আজকে কেমন মোমেন্টাম পাই মার্কেট থেকে। আজকে আমার তেমন এক্সপেকটেশন নাই, তবে একটা লাস্ট ট্রেড তো করতে হয়, কারণ মার্কেট ক্লোজিং ডে। তো মার্কেট ক্লোজিং ডে বলতে কালকেই ক্লোজ হবে, থ্রি 3 AM, around 3 AM এ ক্লোজ হয়। তো মার্কেট ইউএসডির কোনো মোমেন্টাম নাই। সো যেহেতু ইউএসডির মোমেন্টাম নাই, গোল্ড আপসাইড মোমেন্টাম করতে পারে। দেখা যাক, একটা 5 মিনিটে যদি একটা ভালো রিটেস্টমেন্ট পাই, এখান থেকে যদি একটা রিটেস্টমেন্ট আসে তাহলে এক্সিকিউট করা যাবে। দেখা যাক। অলরেডি রিটেস্টমেন্ট হয়েছে, বাট এটাকে রিটেস্টমেন্ট বলাও যায় না, আবার বলাও যায়, কারণ উইক দেখলে বোঝা যাইতেছে উইক গুলো হচ্ছে লেভেলের মধ্যেই পড়ছে। সো রিটেস্টমেন্ট হয় নাই, রিটেস্টমেন্ট হয় নাই। তো রিটেস্টমেন্ট হলে একটা সিঙ্গেল ক্যান্ডেল ডাম্প আসলে একটা ভালো অপরচুনিটি হয়তো বা এখানে দেখতে পারবো। দেখা যাক। ওভারঅল একটা সিঙ্গেল ট্রেড করার ট্রাই করব, বাট আজকে লসে যাওয়ার কোনো ইচ্ছা নাই, তো এটাও মাথায় রাখতে হবে। তো কালকে যারা যারা হচ্ছে ট্রেড এক্সিকিউট করেন নাই ভয়ে, একটা লসের ভয়ে, কারণ কালকে দামটা ছিল একটা মজার দাম ছিল কালকে, লিকুইডেশন ভালোই করছে। অনেকজন হচ্ছে ওই লসের পরে ট্রেড নেয়, তো তারা দেখতে পারো আজকের ট্রেডটা ওভারঅল ট্রাস্ট রাখতে পারো, প্রফিটে ক্লোজ দেবো আজকের ডে। তো দেখা যাক কেমন অপরচুনিটি পাই। তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড লাইক দাও স্ট্রিমে। দেখা যাক কি হয় আজকে।
স্টেশন তেমন একটা নাই, তাও যদি একটা টিউশন পাই তাহলে তো ভালোই। ওকে, সেলিং প্রেশার আসতেছে। ট্যাপ হওয়ার পরে আই থিঙ্ক একটা আপসেট মোমেন্ট আসতে পারে। এখনো লেভেল ট্যাপ হয় নাই, একটু বাকি। ওকে, ট্যাপ হয়েছে আই থিঙ্ক। Here is also a zone. তো 1 মিনিটে একটা যদি ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে তো ভালোই, ট্রেড এক্সিকিউট করা যাবে। লেটস সি। বাট কোনো প্রপার সেট আপ না হওয়া পর্যন্ত এক্সিকিউট করাটাও ঠিক হবে না। লেটস সি, লেটস সি। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দিছি, যেহেতু এই জায়গায় একটা অপরচুনিটি দেখতেছি। তো ফোনের স্ক্রিন শেয়ার করে দিছি মেটা ট্রেডারে। দেখছি এই ক্যান্ডেলটা গ্রিন একটা ক্লোজ হলে কিন্তু ভালোই হয়। দেখা যাক। ওভারঅল এখানেও একটা জোন আছে, এই জায়গায় একটা জোন আছে। কারেন্সি কিন্তু তেমন স্প্রেড নাই ইউএসডির মধ্যে। ওভারঅল উইদাউট প্যানিক করতে হবে। এটার উপর ক্লোজিং আসতে হবে, বিকজ এটা ফেক বিক্রয়টা হইতে পারে। তো আমি চাই না ফেক ব্রেকআউট এন্ট্রি করা, এন্ট্রি নষ্ট করতে। ওভারঅল করি, সময় তো আছে হাতে।
সেলিং সাইড মোমেন্টাম আসতেছে। তো বুঝতে পারছিলাম এটা ফেক ব্রেকআউট হইতে পারে। সো আমি আর কোনো এক্সিকিউট করি নাই। তো দেখা যাক, প্রপারলি পাই তাহলে তো অবশ্যই মাস্ট বি এক্সিকিউট করবো আমি। প্রপার সেট আপ পাইতেছি না, এটাই হচ্ছে প্রবলেম মেইনলি। আসতেছে, আসুক, যেদিকে আসুক, নো প্রবলেম। আমার প্রপার সেট আপ বানায় দেওয়ার পরে গোলস এখানে যাবে যা। বাট কনসলিডেট বেশি করতেছে গোল, এটা হচ্ছে প্রবলেম। 1 মিনিট ক্যান্ডেলে দেখতে বোঝা যাইতেছে কনসলিডেশন কাকে বলে। তো এটাই হচ্ছে মেইনলি প্রবলেম, কনসলিডেশনের কারণেই হচ্ছে মেইন প্যারাটা খাই। এন্ড নেক্সট লস হয় এই কারণেই। কারণ একটা 100 পিক্সেল ক্যান্ডেল যদি হুটহাট বানায় দেয়, যেমন কালকে যেটা হয়েছিল, কালকে আমাদের একটা ভালো সেট আপ ছিল। তো ফার্স্ট সেট আপ যেটা ছিল ওইটার মধ্যে হচ্ছে প্রবলেমটা করছে। বাট নেক্সট টাইম কিন্তু ওই সেম জোন আর ফলো করাটাই, নেক্সট টাইম বুম মারছিল আপসাইড এন্ড 120 পিপস ক্যাপচার করছি। তো ওভারঅল গোল্ড সেলিং সাইড মোমেন্টাম দিতেছে, দেখা যাক। অর্ডার ব্লকে তো টাচ করছে, এখান থেকে মোমেন্টাম আসার, আপসাইড মোমেন্টাম আসার চান্সেস হাই। যদি আপসাইড মোমেন্টাম পাই তাহলে তো ভালো, আপসাইড মোমেন্টাম পাইলে ভালোই হয়। তো তো এই জোনকে হচ্ছে রেসপেক্ট করতেছে না যা মনে হইতেছে। দেখা যাক, ক্যান্ডেল ক্লোজিং এই বোঝা যাবে। দেখা যাক কি হয়। জোন আছে, লেভেল অনেকগুলাই আছে। তো এখানে একটা লেভেল আছে, এই যে এই এরিয়াতে। আসুক, এই জায়গায় একটা ভালোই জোন আছে। জোন এটাই ক্যাপচার করি। এটা রেসপেক্ট করতেছে না, এটা বুঝা যাইতেছে ভালোভাবে। হয়তো বা একটা বুল বুল ক্যান্ডেল ব্রেক করে আবার সেলিং সাইড মোমেন্টাম আসবে। এটাই তো মনে হয় সেলিং সাইডই আসবে, কারণ প্রেশার নাই ভাই। ফাজলামি শুরু করছে মতো হইছে। প্রচুর পরিমাণ কনসোলিডেট, ইন সেকেন্ডে ঘুরে যাইতেছে। দেখা যাক কি হয়। আবার আবার কনসোলিডেশন করতেছে, এই ক্যান্ডেল আবার সেলিং সাইডে বানাবে, মানে মজা লইতেছে। ওভারঅল এই উইকে যদি দেখি $63 সামথিং উইকে মেক করতে পারছি, তো ভালোই। $62 খারাপ না। দেখা যাক আজকে কত টিপস ক্যাপচার করতে পারি।
প্রচুর কনসলিডেশন দেখতেছি মার্কেটে। বাইসাইড মোমেন্টাম দিছে। ওভারঅল ভলাটিলিটি বেশি মার্কেটের মধ্যে, ইজ এ প্রবলেম। ওভারঅল যদি বলি, মাই কুরুসি দেখলে বুঝবেন কি পরিমাণে ট্রেড এক্সিকিউশন করছি। এন্ড এটা হচ্ছে 4 আওয়ারে, 4 আওয়ার হলে আই থিঙ্ক এটা 1 এক্সের, 1 এক্সে কি পরিমাণের আমরা ক্যাপচার করছি দেখি। প্রফিট কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা প্রফিট। অ্যান্ড লস 1 2 3 4। তো বুঝতে পারছেন, প্রফিটের রেশিও দেখেন আর লসের রেশিও দেখেন। আমি কেন বলি লাইভ স্ট্রিমের মধ্যে লস নেবেন কম বাট প্রফিট নেবেন বেশি? ওয়াই? এই কারণেই বলি, এখানে দেখেন 30 পিপসের লস জাস্ট, আর প্রফিট মিনিমাম 40 পিপস, 50 55 পিপস, 50 পিপস, 70, 193, 40, 40, 120। তো এটাই হচ্ছে মেইন রিজন। তো সেলিং এর মোমেন্টাম করতেছে গোল্ড, দেখা যাক কি হয়। আর জোনটারে হিট করলে বেস্ট হবে। দেখছি লেভেল ট্যাপ হবে, আই থিঙ্ক সো। দেখা যাক। লেভেল ট্যাপ হয়েছে, লেভেল ট্যাপ হয়েছে। Let's see now. নিচে হবে ওগুলো। ওকে ওকে ওকে, সানসেট মোমেন্টাম আসছে, ভালো পরিমাণ সানসেট মোমেন্টাম আসছে। তো আমি হচ্ছে বাই ট্রেড ইনিশিয়েট করতেছি একটা। ওকে, আমি বাই ট্রেড ইনিশিয়েট করছি একটা এই জায়গায়। দেখছি ধরুন 30 জন পর্যন্ত থাকবে টার্গেট। লেটস সি।
let's see. Let's see. Okay, okay. I'm waiting for this momentum, man. I'm waiting for this momentum, and boom, pura. Let's see why. Let's see. Boom, pura market boom, ভাই। দেখা যাক কতটুক দেয়। তো কত পিপস ক্যাপচার করছি? অ্যারাউন্ড 30 পিপস সামথিং ক্যাপচার করছে। তো আমার টার্গেট বেশি না, আমি হচ্ছে মোটামুটি এভারেজ একটা প্রফিট পেলে এক্সিট করব। তো 1:2। ভাই আমি হচ্ছে প্রফিট রেশিও কমাই দিতেছি। আমার ভাই এত প্রফিট দরকার নাই আমার আজকে, যেহেতু মার্কেট ক্লোজিং আমার প্রফিটেই ক্লোজ করতে হইতেছে। তো যারা সেভ এক্সিট চান এই জন্য হচ্ছে সেভ এক্সিট করে ফেলাবেন। যারা সেভ এক্সিটের প্ল্যানে আছেন এই জোনের মধ্যে সেভ এক্সিট করবেন। তো $10 প্রফিট দেখাইছিল, এগেইন $10 11। ওকে, ভালো ভালো, গ্রেট। সেভ এক্সিট যতটুকু আছে ভাই অতটুকু পর্যন্ত নিয়ে চুপচাপ বের হয়ে যান, কারণ আমি চাই না আজকে ডে লুজিং এ ক্লোজ হোক। আমি চাই ভাই যতটুকু আছে প্রফিটে নিয়ে যান, প্রফিটে নিয়ে ক্লোজ করেন। ওকে, গ্রেট, গ্রেট মোমেন্টাম। অস্থির লেভেলের মোমেন্টাম দিছে ভাই গুল। $18, $2 সামথিং। 20-22 ডলার হইলে আই থিঙ্ক গ্রেট হয়। 20-22 ডলার সামথিং হইলে হচ্ছে লট কমাইতে পারবো। লট কমায়া দরকার হলে ব্রেক ইভেন না, এসএল ট্রেল করবো। এসএল আপসাইড ট্রেল করলে ভালোই হবে। সো দেখা যাক। $20 সামথিং লাস্ট দেখাইছিল, $13, $12। তো আমার মনে হয় আমি যদি কেনা, কারণ 45 পিপস 50 পিপস সামথিং তো গেছিল। তো 50 পিপস সামথিং গ্রেট, আমি মনে করি এটাই গ্রেট। ওকে, আপসাইড মোমেন্টাম, আপসাইড মোমেন্টাম আই ইজি ইজি। মার্কেট এখান থেকে ঘুরতেও পারে। এখানে একটা জোন আছে ভাই, এখানে একটা জোন আছে। তো এখান থেকে মার্কেট ফলো করতে পারে। সো যে যতটুকু পাইছেন প্রফিট বুক করেন, কারণ যে প্রফিটেবলে যাইতে চান, সো আমি বলবো বুক করেন। কারণ আমি
বইলে দিছি আগেই, আগে থেকে আমার বলা আছে যত স্ট্রিমে আমি কোনোদিন এসএল এর হিসাব করি না, আমি পিপস এর হিসাব করি। সো দ্যাটস ওয়াই আমি মনে করি এখন কত পিপস, 31 পিপস সামথিং, সো এনাফ। তো যেহেতু উইক ক্লোজিং, তো আমি মনে করি যারা হচ্ছে সেভ এক্সিট চান এই দুটোর থেকে নিতে পারেন, খারাপ না, মোটামুটি ভালোই মোমেন্টাম দিছে। আর যাদের কোনো টেনশন নাই তারা হোল্ড করেন আমার সাথে। ওকে ওকে, 15, 14 এই জোনে পাইলে হচ্ছে আমি লট কমাবো এন্ড এসএল ট্রেল করবো। তো দেখা যাক। গ্রেট, $100, $20, 20, 20, 21। তো আই এম ট্রাইং টু, তো দেখা যাক। 3, $15 সামথিং ক্যাপচার, একটু $15 সামথিং এ একটা ক্লোজিং হবে, 0.03 লট সামথিং। ওকে ডান, $16 এক্সিট। তো $16, $15 সামথিং এ এক্সিট হয়েছে। ওকে টিপি হিট, আই থিঙ্ক টিপি হিট হয়ে যাবে যা মনে হইতেছে। তো যারা সেভ এক্সিট চান ভাই এক্সিট করতে পারেন, ভালো পরিমাণে ট্রেড গেছে। তো আমি উইকলির জন্য এতটুকু তো এসএল ট্রেল করতেছি। তো এসএল ট্রেল করছি, তো আমি এসএল ট্রেল করছি, এসএল আই মিন এসএলই নাই আমার। তো আরেকটা কাজ করি, ওইটা হচ্ছে ডিরেক্টলি এসএল এসএল এক্সিকিউট করে দিই। তো এই পজিশনে আমি হচ্ছে এসএল দিয়া দিছি। তো ইন দিস এরিয়া জানি না কত ডলার মেক হয়, বাট ওই জায়গায় এসএল ডান। এন্ড আমার আপাতত কোনো লসই নাই। তো মানে লসই নেবো না, মোটামুটি উইকলি ক্লোজ করবো প্রফিটের মধ্যে, যতটুকু প্রফিট পাইছি এনাফ। তো যারা ক্লোজিং চান ক্লোজিং করতে পারেন এই জোনে, কারণ এই জায়গা থেকে একটা শার্প সেলিং আসতে পারে। তো টিপিটা হিট করে দিলে তো হ্যাপি, হ্যাপি ক্লোজিং হবে। তো লেটস সি, $12 সামথিং। তো হাফ লট, যারা এখন হাফ লট বুক করে নাই হাফ লট বুক করতে পারেন, কারণ রিস্ক ফ্রি হয়ে যাওয়াটাই বেস্ট। ওভারঅল যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড টেলিগ্রামে জানান। টেলিগ্রামে মাস্ট বি জয়েন হবেন, কারণ আমি যত ধরনের ট্রেড এক্সিকিউট করি সব টেলিগ্রামে আপডেট পেয়ে যাবেন। তো লাইক করেন স্ট্রিমে। লেটস সি, লেটস সি। ওকে টিপি হিট, ওকে টিপি হিট ডান ডান, টিপি হিট। লেটস সি, লেটস সি। ওকে টিপি হিট হয়েছে, যারা ক্লোজ করেন নাই ক্লোজ করতে পারেন। এই জায়গা থেকে আরেকটা আপসাইড মোমেন্টাম এক্সপেক্ট করতেছি, দেখা যাক। আর চান্সেস হাই এই জায়গা থেকে একটা আপসাইড মোমেন্টাম আসবে, দেখা যাক কি হয়। বাট ক্লোজিং হইলে একটা রিস্ক থাকা যায় সেলিং সাইডে, বাট টিপি হিট দ্যাটস শিওর। যারা এখনো ক্লোজ করেন নাই ক্লোজ করতে পারেন। টিপি যেহেতু হিট হয়েছে মার্কেট এবং সেলিং সাইড মোমেন্টামও দিছে, লেটস সি। ক্লোজ করে দেবো, $10 সামথিং যদি পাই ক্লোজ হয়ে যাবে। ওকে ওকে ওকে, আবার আপসাইড মোমেন্টাম দিতেছে, গ্রেট। তো কত পিক্স ক্যাপচার করছি যদি বলি, 80 পিক্স সামথিং ভাই, 80 পিক্স টান, টান ফর দ্য উইক 80 পিক্স দিয়া। তো আমি মনে করি এনাফ। $10 সামথিং, $10 সামথিং দেখাচ্ছিল। ওয়েট, এই জায়গা থেকে একটা আপসাইড মুভমেন্টাম আসার ট্রাই করতেছে, দেখা যাক। আই থিঙ্ক আরেকবার টিটি হিট করবে। তো দেখা যাক কি হয়।
ওকে, আরেকটা কাজ করতে পারি, এসএল কে ট্রেল কইরা হোল্ড করতে পারি। লেটস সি, আমি আবার এসএল কে ট্রেল করি, এটাই ভালো হয়। তো আমি এই জায়গায় এসএল কে ট্রেল করছে, আরেকবার টিপি হিট করছে। তো দেখা যাক, হোল্ড করছি। যেহেতু আমি রিস্ক ফ্রি, দ্যাটস ওয়াই আমি হোল্ড করতেই পারি। টিপি এগেইন হিট করছে, সো যারা এখনো ক্লোজ করেন নাই, ড্যাম শিওর ক্লোজ করেন। এগেইন আই থিঙ্ক এসএল হয়ে যাবে, কারণ একটা সেলিং আসছে। $11, গ্রেট, গ্রেট। তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, মেক শিওর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এন্ড মাস্ট বি টেলিগ্রামে জয়েন হন। দেখছি তো ডাবল টাইম টিপি হিট হয়েছে। দেখছি তো প্রফিটে উইক ক্লোজ, ভালোই লাগতেছে। একদম একটা টিপি সেট করে দিই, চলো কাইটিং এসএল চলে যাবে। আই থিঙ্ক এসএল যাবে, যা মনে হইতেছে এসএল যাওয়ার তো কথা। ওকে, এসএল ডান, এসএল ডান। তো overall $23 something capture done for this day and done for the week. তো ওভারঅল ভালোই গেছে। তো যারা এখনো এক্সিট করেন নাই তারা এখন খাইসা যাবেন। তা আমি বলছি, যেহেতু আপনার একটা মিনিমালিস্টিক প্রফিট হইলে আপনি এক্সিট করবেন। তো যে এক্সিট করে না এখন লিকুইডেশন না দেয়, এখন কিভাবে বাঁচবেন আপনি জানেন। তো আর একটা চান্স আছে, ওয়েট করুন একটু। আপনার মোমেন্টাম দিলে এন্ড এই জোনটাই আসলে, এই জোনে আসলে হচ্ছে এক্সিট করেন সবাই, এই জোনে আবার আসবে মার্কেট। এই জোনে আসলে মাত্র এক্সিট করেন সবাই। যারা এখন এক্সিট করেন নাই, এই জায়গায় আসলে এক্সিট করে দেন। এই জায়গায় মার্কেট আরেকবার আসবে এগেইন। দেখছি তো মার্কেট আই থিঙ্ক এরিয়ায় আরেকবার আসবে, আরেকবার আসলে হচ্ছে যারা এখন এক্সিট করেন নাই এক্সিট করতে পারেন এন্ড বুক বুক ইউর প্রফিটস। সেল সাইড মোমেন্টাম আসতেছে আই থিঙ্ক। ওকে, লেটস সি। যারা ক্লোজ করে নাই ক্লোজ করতে পারেন, পয়সা টাকা কোনো লাভ নাই এখানে, আর কোনো অপরচুনিটি আমি দেখতেছি না আপাতত। সেল সাইড মোমেন্টামই দেওয়ার চান্সেস হাই। তো একটা আপসাইড মোমেন্টাম আসবে আই থিঙ্ক। ওকে, 100% একটা আপসাইড মোমেন্টাম আসার কথা এই জায়গা থেকে। ওকে, আসছে মার্কেটে একটা আপসাইড মোমেন্টামই আসছে। তো লেটস সি, এই জোনে যদি আরেকবার পান এক্সিট করবেন, যারা এখন এক্সিট করেন নাই। So overall week profit a close and great trade we are executing in this stream. 83 80 pips something ক্যাপচার করছে। তো আমি মনে করি এনাফ ফর দিস উইক। একটা আপসাইড মোমেন্টাম আসার কথা, এই জায়গায় একটা জোন আছে, অর্ডার পেন্ডিং জোন আছে। তো এই জায়গা থেকে একটা আপসাইড মোমেন্টাম আসার কথা, লেটস সি, দেখা যাক।
তো আই থিঙ্ক আজকে তেমন কোনো নিউজ নাই। ও আমি চেকও করি নাই নিউজ আজকে অবশ্য। ক্যাড এর মধ্যে নিউজ ছিল, ইউএসডির মধ্যে কোনো নিউজ নাই। ইউএসডির মধ্যে 8টা বাজে একটা নিউজ আছে, বাট নিউ হোম সেলস, সো নট ভেরি ইম্পর্টেন্ট নিউজ। ওকে, একটা আপসাইড মোমেন্টাম আসছে, একটা আপসাইড মোমেন্টাম আসছে। একটু পুশ আপ তো করবে, তো শিওর। আর একটু আপসাইড মোমেন্টাম দেবে, ফ্লোতেই চলে যাবে এটা। আই থিঙ্ক ফ্লোতে নিয়ে যাবে অতটুকু। ওকে ওকে, মার্কেট একটা ক্লোজ দিছে ক্যান্ডেল লাইন, আর একবার বুম। আই নো দ্যাট এইখান থেকে একটা মোমেন্টাম আসবে, কারণ এই জায়গায় অলরেডি অর্ডার পেন্ডিং ছিল। তো লিকুইডেশন করছে, লিকুইডেশন করার পরে মোটামুটি এই জায়গা থেকে আপসাইড মোমেন্টাম আসছে। সো যারা এখন এক্সিট করেন নাই, এগেইন একটা অপরচুনিটি দিছে, এক্সিট করেন। তো ওভারঅল ডান ফর দ্য উইক। আই থিঙ্ক সবাই মোটামুটি উইক প্রফিট রান করছেন। এন্ড ওভারঅল হিস্টোরি যদি দেখাই দিস উইকের, লাস্ট উইক, ওকে, $86 সামথিং। তো দেখা হবে এগেইন নেক্সট স্ট্রিমে। তো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। এন্ড যারা টেলিগ্রামে জানান নাই, প্লিজ জয়েন আওয়ার টেলিগ্রাম। এন্ড মাস্ট বি কমেন্ট করেন যে স্ট্রিম কেমন লাগছে এন্ড হোয়াট ইজ ইউর প্রফিট এন্ড দিস উইক। তো ওভারঅল গুড বাই এভরিওয়ান। সো উইক ক্লোজিং করছি প্রফিটে। তো আই থিঙ্ক সবাই প্রফিটেই, কেউ লুজিং এ যাওয়ার তো কথা না। ডান ফর দ্য উইক, ডান ফর দ্য উইক। এন্ড মাস্ট বি লাইভ চ্যাটে বলেন কত ডলারের প্রফিট you can initiate on this trade and how much you profit. So overall, okay, মোমেন্টাম আসার চান্সেস হাই, আপসাইড মোমেন্টাম আসার চান্সেস হাই এই জায়গা থেকে, বিকজ ভালো পরিমাণ শার্প সেলিং দেখাইছে, বাট রিকভার তো করতে হবে, গ্যাপ ফিল করে আছে এখনো। তো ওভারঅল আই এম হ্যাপি যে লাস্ট টাইম, অর্থাৎ উইক ক্লোজে আমার অল টাইম প্ল্যান থাকে একটা ভালো পরিমাণ প্রফিট ইনিশিয়েট করা অ্যান্ড উইককে প্রফিটে ক্লোজ করা। তো ভালো পরিমাণে ট্রেড এক্সিকিউশন হয়েছে, গ্রেট। তো ওভারঅল গুড বাই এভরিওয়ান। দেখা হবে নেক্সট স্ট্রিমে। তো উইক যেহেতু ক্লোজ, দেন নেক্সট স্ট্রিম আই থিঙ্ক সানডে, সানডে, মানডে, মানডে আই থিঙ্ক সো। নাইটে তো স্ট্রিম হবে না, 3 AM স্টার্ট হবে, দ্যাটস ওয়াই। তো ওভারঅল গুড বাই, গুড নাইট এভরিওয়ান। দেখা হবে নেক্সট স্ট্রিমে। অ্যান্ড মাস্ট বি সবাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই হচ্ছে টেলিগ্রামে জয়েন হবেন। টেলিগ্রামে যত ধরনের ট্রেড এক্সিকিউশন হবে, তো ওইগুলা টেলিগ্রামের মধ্যে আপডেট পেয়ে যাবেন। So overall done for the weeks and done for the day. দেখা হবে নেক্সট স্ট্রিমে। গুড বাই, গুড নাইট, গুড নাইট এভরিওয়ান।